আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে প্রাণ গেল 2 জনের, গুলিবিদ্ধ 3 জন হাসপাতালে ভর্তি। সংঘর্ষের পর এলাকা থমথমে। যথাসময়ে শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ার প্রেস সচিব। গণভোটে হ্যাঁ এর শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6 জনে। 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 7তলা একটি ভবনের 2য় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনের আটকা পড়েন বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল 7:55 তারা আগুনের খবর পান। 2টি ইউনিটের চেষ্টায় 8:25 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কুয়েত মৈত্রী হাসপাতালে 3 জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। তারা হলেন একই পরিবারের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী সুবর্ণা এবং তাদের 2 বছরের সন্তান ফাইয়াজ। এর মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে উত্তরার লুবানা হসপিটাল, ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও 3 জন পুরুষ, যাদের মধ্যে একজনের বয়স 17 বছর। তারাও সবাই একই পরিবারের সদস্য। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে পুরো আর ফজলে রাব্বি মারা গেছে। সর্বমোট 6 জন, মানে একই পরিবারের 3 জন, আরেক পরিবারের 3 জন, 6 জন। কারো অভিযোগ না থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি। উত্তরায় অগ্নিকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হচ্ছেন আলামিন হক অহন এবং আহমেদ রেজা। শুরুতেই অহন, আপনার কাছে যাব যে ঘটনাস্থলে তো এখনও ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তারা কোনো ধারণা পেয়েছে কিনা এবং ভেতরে আরও কেউ আটকা পড়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন। নিশ্চিত করা হয়েছে, তারপরেও তল্লাশি কার্যক্রম তো চলবেই, সেটি চলছে। একেবারেই শেষ কার্যক্রম এখনো সমাপ্ত করা হয়নি। তবে আমি বাসার নিচে আছি, সেই গলিতে আছে। আমি যদি সেই দৃশ্য দেখে, একেবারে শোকে মুহ্যমান এলাকাবাসী। তারা বলছিলেন একটি শুক্রবারের সকালে এত বড় একটি দুর্ঘটনার খবর তারা পাবেন, সেটি তারা কোনোভাবেই কল্পনা করেননি। 5টি মরদেহী গাড়ি এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা দেখছিলাম এখান থেকে 5 জনের মরদেহ আপাতত আমরা দেখছিলাম নেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে নেওয়া হবে তাদের এলাকায়, নিজ এলাকায়। সেখানেই তাদেরকে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আমরা দেখছিলাম যে শিশু, বয়োবৃদ্ধ, একেবারে যুবক কেউ এই আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে ফিরতে পারেননি। যে কারণেই এলাকাবাসী বলছেন সতর্কতা তো আছেও, তারপরে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। 6 জন মানুষের মৃত্যু, আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী নামাজের পরে, বিশেষ করে আশেপাশে মসজিদ রয়েছে, তারা এলাকা ধরেই যাচ্ছিলেন এবং সেই কথাগুলোই তারা বলছিলেন। সেই শোকটি বা কিভাবে সামলাবে সেই পরিবার, 2টি পরিবার একেবারে কি নিশ্চিহ্ন হয়ে গেল এবং সেই কথাগুলোই বলছিলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী স্বজন যারা আছেন তারা আসছিলেন, অনেকেই সমবেদনা জানাচ্ছিলেন। কিন্তু সেই সমবেদনা, শোক ছাপিয়েও আমরা দেখছিলাম মসজিদ শেষে মুসল্লিরা নামাজ শেষে তারা যেন সেই জনস্রোত এই বাসা মুখী হয়ে গেছে এবং সবাই এসে শোক জানাচ্ছিলেন, বলছিলেন সেই কথাগুলো। এবং আমি বলছিলাম যেমনটি যে 5টি মরদেহবাহী গাড়ি আমার চোখে পড়ছে, অর্থাৎ এই বাসার সামনের যে গলিটি লোকে লোকারণ্য, সেখানে রাখা হয়েছে। এখান থেকেই তাদের নিজের গ্রামের বাড়িতে মরদেহগুলো নেওয়া হবে। 2টি পরিবারের 6 জন মানুষ একেবারেই চলে গেলেন পৃথিবী ছেড়ে এ ধরনের একটি দুর্ঘটনার কারণে। এবং এলাকাবাসীর চোখে মুখে সেই আতঙ্কের ছাপও আমরা দেখছিলাম। তবে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যদি ফায়ার সার্ভিস নানান সূত্রের কথাই বলছিলেন, সেই সূত্র অনুযায়ী হয়তো তদন্ত হবে। তারপরও তদন্ত কমিটি গঠন কিংবা তদন্ত পাওয়ার পরও দিন শেষে কিন্তু এই মানুষগুলোর জীবন আর ফিরে পাওয়া যাবে না, সেটি বাস্তবতা। সেই বাস্তবতা মেনেই এলাকাবাসী বলছিলেন যে তাদেরকে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, শেষবারের মতো অনেকে দেখতে এসেছিলেন এই এলাকায়, দীর্ঘদিন তারা অবস্থান করছিলেন।
এলাকার সাধারণ মানুষ কিংবা আশেপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলোর সঙ্গেও তো তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছিল। সেই সম্পর্কের ছেদ ঘটলো, ইতি ঘটলো, সেই মানুষগুলো এখানে এসেছেন শেষ বিদায় জানানোর জন্য। এবং আমি যেমনটি বলছিলাম, মুসল্লিরা তারা একেবারে জনস্রোত হয়ে গেছে এই সড়কটি, এবং সেই দুঃখের কথায় তারা বলছিলেন। যেমন আমি যখন সরাসরি সম্প্রচারে, তখনও অনেকেই বলছিলেন এক পরিবারের 3 জন, অর্থাৎ মৃত্যু তো একজনের হলেও সেটা কষ্টদায়ক, সেটি যখন একই পরিবারের 3 জন কিংবা 2 পরিবারের 6 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটে, সেটা নিশ্চয়ই হৃদয় বেদরক। এমন ঘটনা আর না ঘটুক, সেটি চান সবাই। শাফিন, এই অগ্নিকাণ্ডের পরপরই যারা দগ্ধ হয়েছিলেন তাদেরকে কয়েকজনকে নেওয়া হয়েছিল কুয়েত মৈত্রী হাসপাতালে, সেখানে ছিলেন আপনি। জানাবেন যে যারা আহত রয়েছেন এখনো, তাদের শারীরিক অবস্থা কেমন? শাফিন, আমি আসলে আপনার প্রশ্নটি ঠিকভাবে শুনতে পারিনি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে স্পটে রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আছে, অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত ঘটেছিল, যেখানে আসলে দুর্ঘটনাটি ঘটেছিল, উত্তরের 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের এই বাড়িটিতেই আসলে আপনি এখন এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ দোতলা থেকে মূলত আগুনের সৃষ্টি হয়, সূত্রপাত ঘটে এবং সেটি পরবর্তীতে ঠিক তিন তলায়, চতুর্থ তলায় এবং পঞ্চম তলায় পর্যন্ত সেই আগুনের ব্যাপ্তি ছড়ায়। আপনি এখন যেমনটি দেখছিলেন, মূলত 2 তলা এবং 3 তলা সেটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে যদিও এখান থেকে, কিন্তু সেই যে আগুনের যে প্রকট বা যে ব্যাপ্তি, সেটি কিন্তু চতুর্থ তলা এবং পঞ্চম তলায়ও ছড়িয়ে পড়ে। এবং আমরা যেই 3 জনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে এর আগের সংবাদগুলোতে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা তাদের শ্বাসকষ্ট হয়েছে প্রচন্ডভাবে ধোঁয়ার কারণে, তার এর ফলেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। চিকিৎসকদের পক্ষ থেকেও তেমনটি জানানো হয়েছে। এখানে একটু আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং তারপর পরই প্রচুর মানুষ এখানে ভিড় করছে, এবং এই বাসাটির ঠিক পাশেই কিন্তু উত্তরা পশ্চিম থানা একদিকে এবং তার পাশে একটি মসজিদ আছে। আমি এর আগে সংবাদে জানাচ্ছিলাম, মূলত 2 পরিবারের 6 জন, 3 জন করে সদস্য, তারা কিন্তু প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন এখানে, এবং তাদের অবস্থান ছিল 4 তলা এবং 5 তলায়। এবং এর আগে এই পাশেই মূলত যে মসজিদটিতে তাদের মরদেহগুলো সেখানে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মূলত এখানে আসলে প্রথমে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে প্রত্যেকের মরদেহ সেখানে আসলে তাদের নিজেদের গ্রামের বাড়িতে পাঠানো হবে। শাফিন, একটি তথ্য আপনাদেরকে, একটু হালনাগাদ তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পরপর ফায়ার সার্ভিসের তো বেশ কিছু টিম তারা পর্যবেক্ষণ করেছে, একই সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের, অর্থাৎ উত্তরা পশ্চিম থানার যে টিমটি সেটি রয়েছে, একই সাথে একটু আগে আমরা দেখছিলাম পিআইবির একটি টিম এসেছে সিআইডির একটি টিম। তারা আসলে বিভিন্ন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মূলত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে ধারণা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এইটির বাইরে কোনো ধরনের কোনো আলামত থাকে যদি, বা কি পরিস্থিতি থাকে, সেটি আসলে খতিয়ে দেখবার জন্য সিআইডির একটি টিম এসেছে এবং তারা আলাদা একটি ব্যারিকেড তৈরি করেছে, যে ব্যারিকেডের মাধ্যমে